এই জন্য তেলের দাম বেশি, সব জায়গায় তেল লাগে বাবাজি। আমি দেখেছি বাবা বিকাশ খুলতে বলে বিকাশ খুললো নাকি এখন তেল দেয়, কি দেয়? আমি বাড়ির থেকে বের হয়েছি, দেখি বাবা পয়েন্টে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, আর দেখি কয়েকটা হাফ লিটার তেলের বোতল। বললাম কি রে তেলের বোতল কেন? কয় বিকাশ করলে যে খুলবে তারে হাফ লিটার করে তেল দিবে। মনে মনে কই তেল বুঝি সব কাজে লাগে, এই জন্য তুই তেলের দাম খালি বাড়ে, খালি তেলের মালিশ চলে রে বাবাজি। ও বাবা, ধনী হজ থেকে আসিয়ারি ধনির বাড়ি জমজমের পানি পাঠায় বাবাজি, রুমাল পাঠায়, আতর পাঠায়, খেজুর পাঠায়। রিস্কাওয়ালার বাড়ি বাবা জমজমের পানি কেউ পাঠায় না রে বাবাজি। যার ঘরে জমজমের পানি আছে তার বাড়ি মানুষ পাঠায় রে, যার বাড়ি রুমাল অভাব নাই তার বাড়ি পাঠায়, 10 বার হজ করছে তার বাড়ি পাঠায়, জীবনে যেতে যায় নাই যাইতে পারবো না তার খবর কেউ রাখে না রে। ও বাবাজি, আগে নিয়ম ছিল এখন নিয়ম উঠে গেছে রে। আগে বাবা এক ঘরের তরকারি আরেক ঘরে যেত, মধ্যের ঘরে মাথার ঘরে যেত, বাড়ির এক মাথার প্লেট আরেক মাথায় যেত বাবাজি। একজনের স্যান্ডেল আরেকজন পরতো, একজনের লঙ্গি আরেকজন পরতো, একজনের পাঞ্জাবি আরেকজন পরিয়া বিয়ের বাড়ি যাইতো। কথা কোন ঠিক কেনা? এখন নাই নাই বাবা। আগে এক কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো, এখন বাবা এক টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খেতে পারে না রে। সাহাবায়ে কেরাম বললেন নবী আল্লাহর জিকির কেমনে করব? নবীজি বললেন তোমরা এমন ভাবে জিকির করবা দেখলে মানুষ মনে করবে সে পাগল হয়ে গেছে, সে পাগল পারা হয়ে গেছে, তার মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, আল্লাহর জন্য তার জীবনকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি বলেন দুনিয়ার সব মানুষ পাগল। একজন ডেকে বলে হুজুর ভালো তো আছে গো। উনি বলেন সবাই পাগল, যারা ভালো তারও পাগল। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বক্তাগিরির পাগল, কেউ ইমামতির পাগল, কেউ বাবা টাকা বানানোর পাগল, কেউ নেতাগিরির পাগল, নেতৃত্ব দেওয়ার পাগল। আর নবী বাবাজি আল্লাহর ওলি বলেন দুনিয়ার কম সংখ্যক লোক আল্লাহর আল্লাহ রসুলের জন্য পাগল। দুনিয়ার কোনো পাগলের জায়গা আল্লাহর কাছে নাই, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য যারা পাগল তাদের দাম আমার আল্লাহর কাছে আছে। ওই পাগলের দাম কার কাছে আছে? জানিয়ারা করি মমিন দুনিয়ার যত কাজ আছে ওই কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। দুনিয়ার যত কাজ আছে কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল মাটি ফেলে দিয়েছেন, জায়গার দাম বেড়ে গেছে। মিস্ত্রি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবি বিল্ডিংয়ের দাম বাড়বে। মেস্তুরকে পরিকল্পনা মন্ত্রী কেউ বানাবে না রে, মন্ত্রী বানাইব বিল্ডিংয়ের দাম বাড়বো। মেস্তুর 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 কি মসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবি জুতার দাম বেড়ে যাবে গো। কিন্তু মুসি মুসি থাকবে, তার দাম বাড়বে না, কিন্তু জুতার দাম বাড়ছে। তার মানে কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, যেটা আল্লাহর গোলামি ইবাদত। যে যত বেশি করে তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। তার দাম কম না বেশি? ঘরের মধ্যে যে নামাজ পড়ে বিপদে পড়লে কয় ওর কাছে যা,
কোন হুজুর না পেলে কো বেটা তুই তো হুজুরের সাথে সম্পর্ক, একটু পানি ফু দিয়ে দেস না, ঠিক কিনা? তার মানে দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, আল্লাহর গোলামির দ্বারা ব্যক্তির দাম বাড়ে, ঠিক কিনা? জানিয়ারা করে টাকাওয়ালার টাকা যত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে। বাবাজি, টাকাওয়ালার টাকা যত বাড়ে নিরাপত্তা তার তত বেশি লাগে, কিন্তু বাবা এলেম ওয়ালার এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে। তত কি মিথ্যা বলছি? আগে একা বেটা চলতে পারত, টাকা যখন হইছে আর একা চলতে পারে না, হত্যার হুমকি পায়, ঠিক কিনা? তার শত্রু বেড়ে গেছে। শত্রু কি? টাকার কারণ। টাকার কারণে দুশ্মন বেড়ে যায়। বাবাজি খেয়াল করেন ভালো করে রি, ও বাবা, আর এলেম ওলার এলেম যত বাড়ে রি, আল্লাহওয়ালা যত বুজুর্গি বাড়ে তত তার দাম বাড়ে। তার জন্য মানুষ দৌড়ায়, দোয়ার জন্য দৌড়ায়, মানুষ নামাজ পড়ার জন্য তার পেছনে দৌড়ায়। তার মানে এলেম ওয়ালার এলেম যত বাড়ে তার দাম বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে রে। এই দুনিয়াটা হলো মরা লাশ, যারা খায় তারা কুকুরের মতন। নবী বলেন দুনিয়াটা মরা লাশ, মরা লাশ, মরা লাশ। মরা লাশের যেমন দাম নাই, সাহাবীদেরকে বললেন নবী তোমাদেরকে দুনিয়া দেখাবো। সাহাবায়ে কেরাম বললেন নবীজি, অগমায়ের নবী দুনিয়া কি দেখা দেন? নবী কো চলো দুনিয়া দেখাবো। যেতে যেতে বিশাল মরুভূমির প্রান্তরে ময়লা স্তূপ আছে। নবী বলে এটার নাম হলো দুনিয়া। বাবা সাহাবীরা কিনে নিবানি, মাগনা দিল নবী আমরা নিব না। নবী কো তোদের কাছে যেমন ওই দুনিয়ার দাম নাই, ময়লার দাম নাই, এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে কি কোনো দাম নাই। এই জন্য বাবাজি তোমার একটা গরু যদি মরে যায়, শত্রুর কুকুর খায় না বন্ধুর কুকুর খায়, এটা তোমার দেখার বিষয় না, পাহারা দরও দিবা না। কেন জানুনি? কুকুরের দাম তোমার, এই গরুর দাম তোমার কাছে নাই, এটা মরে গেছে। বন্ধুর কুকুর খাবে না শত্রুর কুকুর খাবে, এটা তোমার দেখার বিষয় না। ঠিক এই দুনিয়াটা হলো মরা লাশ। আল্লাহ বলেন আমাকে কে ডাকছে না ডাকছে, যে ডাকছে তার জমিতে বৃষ্টি হয়, যে ডাকে না তার জমিতে বৃষ্টি হয়। যে আমার গালি দেয় তার ঘরেও খাবার থাকে, যে আমার ইবাদত করে তার ঘরেও খাবার থাকে। যে আমাকে কোনোদিন আল্লাহ বলে ডাকে নাই তারও আমি হায়াত দিয়েছি, যে আমারে ডাকতে ডাকতে জীবন শেষ করেছে তারও আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি। আল্লাহ বলেন দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই। কে খেলো না খেলো, আমি ফেরাউন রে খাওয়াইছি, হামান রে খাওয়াইছি, কারুন রে খাওয়াইছি, সাদ্দাত রে খাওয়াইছি। আমি আমার নবীজিদের যত নবী রসুল পাঠাইছি তাদেরকে আমি খাওয়াইছি। আমাকে যারা মেনেছে তাদেরকে খাওয়াইছি, যারা মানে নাই তাদেরকেও খাওয়াইছি, ঠিক কিনা বলে? প্রাণের বাবাজি যারা চুরি করে খায় তারও আল্লাহ খাওয়ায়, যারা হালাল ইনকাম করে খায় তারও কে খাওয়ায়? জোরে কর। চুরি করে যে খায় তারও খাওয়ায় কে? কথা হল আল্লাহ খাওয়ায়। যে হালাল ইনকাম করে খান তারও খাওয়ায় কে? বাবাজি বিয়ে ছাড়াও বাচ্চা হয়, বিয়ের মাধ্যমেও বাচ্চা হয়, জেনার মাধ্যমেও বাচ্চা হয়, হয় না? বিবাহ হয় নাই, নারী পুরুষ মিলন করেছি, একটা বাচ্চা পেটে গিয়েছে, বাচ্চা দিছে কে? কথা হয় না? বাবাজি বিবাহের মাধ্যমে বিবির পেটে বাচ্চা গিয়েছে, এটা দিছে কে? একটা হালাল জাদা আর একটা হারাম জাদা। নিজে হালাল ইনকাম করেছেন, এটা হালাল, বাবা চুরি করে খেয়েছে, এটা হারাম। আল্লাহ বলেন আমি খাওয়াইছি, আমি বাচ্চা দিছি, কিন্তু একটা অবৈধ
আর একটা বৈধ, একটা হালাল আর একটা হারাম। কেন জানোস নি? আমার নবীর তরিকায় চুরি করা হারাম, এই জন্য হারাম। যদিও আমি খাওয়াইছি, কিন্তু তোদেরকে আমার নবীর তরিকা শিখাইছি। আমার নবীর তরিকায় হালাল ইনকাম খেলে এটা আমার পক্ষ থেকে হালাল রিজিক। চুরি করে খেলে, যদিও আমি খাওয়াইছি, আমার নবীর তরিকায় চুরি করা হালাল না, এটা হারাম। বিবাহের মাধ্যমে বাচ্চা গিয়েছি, এটা আমার নবীর তরিকা মেনেছে, এই জন্য বৈধ। বিবাহ ছাড়া বাচ্চা নিয়েছে, এটা আমার নবীর তরিকা হারাম, এই জন্য অবৈধ। এই জন্য কি সব কিছু কি আল্লাহ চুরি করে কয় আল্লাহ আমারে বাঁচাইছে, কথা হয় না, কয় কি না? এটা এমন দেশ যে দেশে চুরাও মামলা করে আদালতে, কথা হয় না। চোরেও চুরি করে গৃহস্থের নামে মামলা করে, চোরেও চুরি করে কি। ওই এক দেশে পীর আর মুরিদ গেছি, গে দেখে এই দেশে ঘি আর তেলের দাম সমান। তে পিসাব কয় যে দেশে ঘি আর তেলের দাম সমান, এই দেশে ইনসাফ নাই, বিচার নাই। বাবা আমি এই দেশে থাকবো না। মরিদ কয় হুজুর আমি থাকবো, আমি ঘি মাগনা পাইছি, খায়া খায়া কি হব, মোটা হব। ঠিক আছে, পীর চলে গেছে, মরিদ খায়া খুব হেভি মোটা হয়েছে। এলাকার চুরি করতে, দেয়াল ভেঙ্গি চুরি করতে ঢুকেছিল, দেয়াল পরে চুর মরে গেছে। তো সাতের চুর আদালতে মামলা করছে। সাতের চুর কি আদালতে, যে মালিক কি দেয়াল বানালো, দেয়াল পরে চুর মরে গেল। এটা তো এমন যুগ চলে এখন, কতক্ষণ টেকে না। হাম জামানা এক মুসিবতের জামানা। হ্যাঁ, তা আদালতে ডাকছে মালিককে, ঘরের মালিককে, মেয়ে কি দেয়াল বানালে, চুর মরল। বেড়া আমার দোষ নাই, মেস্তুরি দেয়াল বানাইছে। মেস্তুরি ডাকছে, কি মেস্তুর মিয়া বিল্ডিং বানালা, দেয়াল ভেঙে যা। মেস্তুরি আমার দোষ না, যুগালির দোষ। মশলা ঠিক মতে ভালো করে মিক্স করে না। যুগালিরে ডাকছে, যুগালি কয় আমার দোষ না, আমি পাশে একটা ঘোড়া গিয়েছিল, ঘোড়ার গলায় ঘুঙ্গুর ছিল, এটা যখন নাড়া মারছে আওয়াজে আমার হাত থেকে সিমেন্ট আর বালিতে পানি পড়ে গেছে বেশি, এই জন্য একটু বেশি পানি পড়ছে, তো এই মশলাটা ঠিক মতে হয় না। ডাকছে ঘোড়ার মালিককে, তুমি কেন ঘোড়া নিয়ে গেলা? বেটা তো আর কারো দোষ দিতে পারে না, রায় হইছে তার ফাঁসি। রায় হয়েছে কি ঘোড়ার মালিকের ফাঁসি, তুমি ঘোড়া কেন ঘুঙ্গুর লাগালা? তে ফাঁসির রশি আর মালিকের গলায় মিলে না, কি হয় না, মিলে না। গলা আর কি মিলে না। বেটার গলা চিকন, রশি মোটা, রশি কি মোটা। এখন আদালত অর্ডার করেছে, দেখো এইটা যেহেতু মিলে না, এই রশির সমপরিমাণ গলা কার রাজ্যে আছে, তারে ধরে ফাঁসি দেওয়া। তারে ধরে কি তে কুস্তে কুস্তে পাইছে, ওই পীরের মুড়ি যে রয়েছিল ঘি খাইতো, এর গর্দানা ঘি খায় তো মোটো হয়েছে, রশি আর গর্দানে মিলে গেছে। রশি আর গর্দানে কি বারবার না ওই এক জায়গায় রাখো, শীষ মারে। এই ওরে আনছি বলে তুমি তোমার গর্দানা মোটা, তো এই জন্য তোমার ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। ও সর্বনাশ, পীরের কথা না হলে তো ভুল করলাম। হুজুরের কবর দিছে, হুজুর আমার তো অমুক দিন ফাঁসি। আগের জায়গা নাও না, যেখানে আগে আসলি কয় আমার ফাঁসি। তুই পিসাবকে কইছিলাম বিপদে পড়বে, তে গেছে যখন ফাঁসি হইব, পীরে মুরিদি হয়ে গেছে, তুই রশির কাছে গিয়ে কইব আমি কইব আমারে দো ফাঁসি পীরে। তে মানুষ কয় তুমি কেন ফাঁসি হইবা? ফাঁসি হইতে তো কেউ পাগল হয় না, কই এই মুহূর্তে যে ফাঁসি হইব মরলেই জান্নাতে যাইবে। এই পীর সাহেবের নিচে ফাঁসি দিত, মুরিদ কয় আমারে দেও। পীরে নিলে মুরিদ কয়, মুরিদ নিলে পীর কয়। বিচারক কয় কেন আপনারা চিল্লাচিল্লি করেন? কই এই মুহূর্তে যে ফাঁসি হবে সে জান্নাতে যাবে। বিচারক কয় জান্নাতে হবে, তে আমারই ফাঁসি কে যায়? বিচার যদি না থাকে এমনই হয়, কত ঠিক কিনা? বিচার যদি না থাকে কি বিচারকেরও এই দশা হয়, ঠিক কিনা? ইনসাফ নাই, কথা বলেন। আমি কোথায় ছিলাম আলোচনায়? আমার প্রাণের বাবাজিরারে খেয়াল করেন ভালো করে।
ও প্রাণের বাবাজি, দুনিয়াটা বড় কঠিন বাবা। মমিনের জন্য জেলখানা, ইমানদারের জন্য জেলখানা রে, কাফিরের জন্য বালাখানা। বাবাজি, ইমানদারের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। দিনে নবী বলেছেন, ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। বেঈমান কি সালা লাগায় নাকি? না না। ইমানদারে কি পেট রেখে যায় নাকি? না। কেন বলেছেন নবীজি ইমানদারি খান এক পেট, বেঈমানে 7 পেট? কারণ বাবা, বেঈমান খায় বাঁচার জন্য। কিসের জন্য বাঁচে? আরো খাওয়ার জন্য। খায় কিসের জন্য রে? বাঁচার জন্য রে। আর বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। নবী বলেন, ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য। একটু চিল্লায় বলে মারহাবা। জানিয়ারা করে মুমিন, আমাদেরকে আল্লাহ এমন পেট দিয়েছে বাবা, আমি বলি এমন সালা লাগাইছে যেটা 2 ছিদ্রিওয়ালা সালা। দুনিয়ার সালার তালা আছে বাবা, তলা আছে, কিন্তু আমার আপনার সালার তলা নাই। দুনিয়ার সালার ছিদ্রি একটা, আমার আপনার সালার ছিদ্রি 2টারে। কথাখানা আমি নাম দিয়েছি 2 ছিদ্রিওয়ালা সালাম। এমন দারুণ সালাম মানে নাতালি, বিকালে বড়ি সকালে খালি। সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে বড়ি বিকালে খালি। সারা জীবন শেষ হইব, তারপরও সালায় আরো খাইতো। ঠিক না? যত দিবেন তত আরো খাইতো, আমায় কয়ে খাইতো, ভাইয়ে কয়ে খাইতো, সবাই। যারা জীবনে আল্লাহ এমন সালা লাগাই দিছে, সকাল থেকে সন্ধ্যা খালি এটা বলার জন্য সবাই দৌড়ায়। ঠিক কিনা? এটা বলার জন্য সবাই দৌড়ায় রে। যারা রিক্সা চালায় তারাও দৌড়ায়, যারা কোটিপতি তারাও দৌড়ায়। সবাই বাবা এটা ভরার জন্য দৌড়ায় রে। নবীজি বলেন, এটা কোন দিন ভরবে? দুনিয়ার বনে আদম সন্তান 2 জিনিসের তার তৃপ্তি মিটবে না। একটা হলো হায়াত, আর একটা হলো তার পেট। হায়াত তার যতই লম্বা হোক বলবে আরেকটু যদি পেতাম, আরেকটু যদি পেতাম। 80 বছর দাদারে যদি বলে, দাদা খবর কি, বিয়া করবানি? কো ভাই, যদি শক্তি থাকতো রে আর একটা কাম করতাম। তার মানে বেটা আটটা বাড়াইতো। ঠিক না? দোয়া করি ওরে ভাই, আল্লাহ যেন আগামী রমজান পর্যন্ত হায়াত দেয়। ঠিক না? এইভাবে বাবা হায়াতের জন্য দোয়া চাই। আর একটা হলো বাবা খিদা, বাবা খাবার খেতে চাই, এটা ভালো না, আর একটা ভালো। নবীজি বলেন, বনি আদম সন্তানের কবরের মধ্যে যখন বাবা কবরে রাখা হবে, 7 দিনের মাথায় তার পেটটা ফেটে যাবে। 7 দিনের মাথায় তার পেটটা ফেটে যাবে, কবরের মাটি তার পেটের মধ্যে ঢুকে যাবে। সেদিন আর তার খিদা লাগবে না রে, সেদিন তার পেটটা ভরে যাবে। সেদিন তার পেটটা কি আর কবরে এত লম্বা হায়াত আর পোড়াবে না রে। ওরে প্রাণের বাবাজি, ও সুনামগঞ্জের সাথক উপজেলার মুসলিম জনতা, ভালো করে শুনে না বাবাজি। জন্য দুনিয়া বলে ঘুরায় না। দুনিয়াটা মোরা লাশ, যারা খায় তারা কুকুরের মতন। নবী বলেছেন তারা কুকুরের মতন, আমি বলি নাই। দিনে নবী বলেছেন যারা খায় তারা কুকুরের মতন। বাবাজি কুকুরের কথা কেন বলেছেন? শিকালো বাবা মরা জানোয়ার খায়, শুকুনও খায়। কুকুরের কথা কেন বলেছেন? কেন বলেছেন? শুকুন যখন খায় তার জাত বাইরে লয়ে খায়, একা একা খায় না। শিয়াল যখন খায় অনেকটা একসাথে খায়, কিন্তু কুকুর যখন খায় একা খেতে চায়, তার বাচ্চাটারও খাইতে দেয় না রে, বারবার ঘেউ ঘেউ করে তারা দিতে চায়।
আর যারা হারাম প্রতি দুনিয়া দুনিয়া বলে ঘোরাঘুরি করে রে, দুনিয়া দুনিয়া বলে খাইতে চান বাবাজি, তারা কুকুরের মতন, তারা একা খেতে চায়, একাই বন্ধের জমি সব দখল করতে চায়, একাই ছেলের শহরে বাসা বানাইতে চায়। এক জমির পাশে আর একটা আছে, তার 5টা আছে, আরেকজনের একটা আছে, চায় এমন চাপ প্রয়োগ করবে সে সেখান থেকে ফলাবে, পুরাটার মালিক সে হয়ে যাবে। একাই খেতে চায়, দখলদারি করতে চায়, চান্দাবাজি করতে চায়, সিটিংবাজি করতে চায়, ডোকাবাজি করতে চায়। বাবাজি অল্পতে কীভাবে লটারি করে ধনী হতে চায়, চাই কি না? জানিয়া রাখো রে মুমিন, এই জন্য বাবা হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে রে। হারামে বদগু হয়, হালালে খুশবু হয়, হারামে বদগু, হালালে খুশবু। আল্লাহ বাবাজি খুশবু থেকে আমার পাশে একজন বসলে তার গায়েও ঘ্রাণ বের হয়, আর হারামে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হলে পাশের লোক থেকে দুর্গন্ধ বের হয়। বাবাজি আমার গায়ে যদি, আমার ইচ্ছা ছাড় গায়ে যদি কেউ বাবা পাখা দিয়ে বাতাস করি, কিন্তু এই বাতাসটা আমার গায়েও লাগবে রে। আমার গায়ে যদি করি আমার এই ভাইয়ের শরীরও বাতাসটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি, এই জন্য খুশবু আর বদগু বাবাজি, হালালের দ্বারা খুশবু বের হয়, হারামের দ্বারা বাবাজি বদগু বের হয়, দুর্গন্ধ বের হয়। পরিষ্কারের দাম বেশি, অকটেল আছে, ককটেল আছে, কেরাসিন আছে বাবাজি, একটার থেকে আরেকটার দাম বেশি। কোনটার থেকে কোনটার দাম বেশি? যেটার থেকে যেটা পরিষ্কার ওইটার দাম বেশি, যেটা যত বেশি পরিষ্কার ওইটার দাম তত বেশি। কথা কোন ঠিক কিনা? আর তোমার জীবন যদি পরিষ্কার জিন্দিগি কাটাতে পারো, জিন্দিগিটা যদি পরিষ্কার করে কাটাতে পারো, তোমার জিন্দিগিটা আল্লাহর কাছে দাম বেড়ে যাবে, দুনিয়ার মানুষের কাছে দাম বেড়ে যাবে। তোমার জামা আছে 5টা পাঞ্জাবি, যেটা বেশি পরিষ্কার ওইটার দাম তোমার কাছে বেশি। কথা বলেন? যেটা পাগড়ি আছে 5টা, যেটা নতুন পরিষ্কার ওইটা তোমার কাছে দাম বেশি। 5টা টুপি আছে, তকি আছে, যেটা পরিষ্কার ওইটার দাম বেশি। বিছানা যেটা পরিষ্কার ওইটার দাম বেশি, ঠিক কিনা? ঠিক প্রাণের বাবাজি, জিন্দিগি পরিষ্কার জিন্দিগি বানাতে হবে। কিভাবে বাবা? মানুষের জীবনের কিছু কুস্বভাব হয়, কিছু সুস্বভাব হয় রে। কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাব হলো হারাম ইনকাম একটা কুস্বভাব। বাবাজি এই কুস্বভাব ছেড়ে দিতে হবে, হালাল ইনকাম করতে হবে রে। হারাম থেকে বাবাজি জানিয়া রাখি, যারা হারাম খায় তার নামাজ কবুল হয় না, তার সেজদা কবুল হয় না, তার দান কবুল হয় না, তার খাবার হালাল থাকে না, তার কাপড় হালাল থাকে না, তার জামা হালাল থাকে না, তার কোনো কিছুই হালাল থাকে না, দেহের রক্ত হালাল থাকে না রে, তার জবান পবিত্র থাকে না। ওই জবানে ডাক দিলে আমার আল্লাহ শুনে না, সাড়া দেয় না, ডাক দিলে সাড়া দেয় না। এক লুকমা হারাম খেলে 40 দিন দোয়া মুনাজাত কবুল হয় না রে। বাচ্চা বাবাজি হাজ্জাজ বিন ইউসুফ, ইতিহাসের বড় জালিমের নাম হাজ্জাজ বিন ইউসুফ, ইতিহাসের বড় জালিমের নাম। বাবাজি সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, অনেক বুজুর্গানে দিনকে শহীদ করেছে। হাজ্জাজকে লোকেরা বলেছিল, হাজ্জাজ, ও হাজ্জাজ, তুমি এত জুলুম করো রে, এত নির্যাতন করো, তারপরও কেন রে মানুষ কত বদদোয়া করে, তোমার বিপক্ষে বদদোয়া কেন অ্যাকশন হয় না? আল্লাহ লানত হাজ্জাজ তোমার উপর কেন পড়ে না? জানিয়া রাখো, আমি হাজ্জাজ বিন ইউসুফ আমার দেশের মানুষকে প্রতি মাসে একবার দাওয়াত করে খাওয়াই, আমি প্রতি মাসে সকলকে দাওয়াত করে খাওয়াই।
কি খাওয়ায় জাননি, মরুভূমির থেকে উট চুরি করিয়া আনিয়া জবাই করে খাওয়াই দিই, হারাম খাওয়াই। এক লুকমা হারাম খেলে 40 দিন কবুল হয় না। আমি প্রতি মাসে মাসে খাওয়াই দিই। যতই তাদেরকে জুলুম করি, আসমানের মালিক তাদের দোয়া কবুল করে না রে। নাউজুবিল্লাহ। আর জোরে, আসমানের মালিক তাদের দোয়া কবুল করে না রে। বাবাজি, তার দাওয়াতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন নারী। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন না। ওনাকে যখন জুলুম করেছে, উনি বদদুয়া করেছে হাজ্জাতের বিপক্ষে, করতে দেরি আল্লাহ লানত হাজ্জাতের উপর পড়তে দেরি হয় নাই। শরীরে অশান্তি শুরু হয়েছে, ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে জালেমের। আর 2 হাত বাড়ায় আল্লাহ, আল্লাহ গো তুমি হইলে আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। কত সুন্দর দোয়া করে শুনে কি কয়, আল্লাহ আমি হলাম, তুমি হইলে আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। আল্লাহ গো তোমার আল্লাহু আকবরের শান রক্ষা পাবে যদি আমি জালেমে আকবরকে মাফ করে দাও। কত বড় কৌশল করে। বাবাজি এদিকে যাব না রে, বলতেছি বাবাজি, হারাম খেলেরই দোয়া মোনাজাত কবুল হয় না। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসিয়া বলে, নবীজি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেয়, আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়াত। ওই ব্যক্তিকে বলে, যেই ব্যক্তি দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না রে। আর জোরে কর, মুস্তাজাবুদ দাওয়াত ওই ব্যক্তি যে দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি নাই। ও বাবাজি, তখন নবীজি বললেন, বাবা সাহাবী তুমি একটা কাজ করো রে। বেশি কাজের কথা নবী বলেন না, একটা কাজের কথা। সাহাবী বলল, নবীজি ওগো মায়ার নবী বলেন গো, কি কাজ করব? নবী বলেন, 1 নম্বর বাবা তোমার মুখের খাবারটা হালাল করো। মুখের খাবার যদি হালাল করতে পারো আমার আল্লাহ তোমার দোয়া মোনাজাত কবুল করবে রে। আর জোরে কর। বাবা দিরানি আমার রাগ করবেন না, গুসা করবেন না রে। ও বাবাজি, কিয়ামতের দিন বহু বক্তার জিহ্বা কেটে দেওয়া হবে, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হবে। বহু লোকের ইমামের জিহ্বা কেটে দেওয়া হবে, বহু কারি সাহেবের জিহ্বা কেটে দেওয়া হবে, বহু নেতার জিহ্বা কেটে দেওয়া হবে, বহু দায়িত্বশীল ব্যক্তির জিহ্বা কেটে দেওয়া হবে। হক কথা না বলার কারণে, সত্যকে গোপন করার কারণে বাবাজি, সত্য সাক্ষীকে গোপন করার কারণে, সত্যকে গোপন করার কারণে। এই জন্য বাবাজি বলে যাই রে, বলে যাই, অনুরোধ করে বলি, হারাম খাবেন না। কার জন্য হারাম ইনকাম করবারই, কার জন্য হারাম ইনকাম করবেন? নবীজি বললেন, বাবা সাহাবীরা তোমরা ওই জায়গায় জমাবা না যেখানে তোমরা খেতে পারবা না রে, ওইখানে জমাইবা না যেখানে তোমরা খাইতে পারবা না, ওই জায়গায় জমাইবা যেখানে তোমরা খাইতে পারবা রে। দুনিয়ায় কোটি টাকা ব্যাংকে জমাইছি বাবাজি, ছেলে জানে না, বিবি পর্যন্ত জানে না, হিসাব বলে নাই। বহু গরিব মরে গেছে, সন্তানরা শান্তিতে আছে। বহু কোটিপতি মরে গেছে, টাকা নিয়ে সন্তানরা খিলাখিলি করতেছে। ঠিকই না বলে? মারামারি করে রে, খিলাখিলি করে। ও বাবাজি, টাকার কারণে কত বাবা সন্তানের কাছে দোষী হয়ে গেছে, কত মা সন্তানের কাছ থেকে বাহির হয়ে গেছি। মার ছিল জায়গা দিয়ে দিছে এক ছেলেকে, আরেক ছেলে মাকে গালাগালি করতেছে। বাবাজি, বাবা বাসাটা আরেক ছেলেকে দিয়ে দিছে, যে ছেলে শ্রম বেশি দিছে, আরেক ছেলে বকাবকি করতেছে। টাকা কার জন্য কামাইবা? যার জন্য কামাইবা সে হাসুরের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমারে যদি একটা বাড়ি দাও, আমার বাপরে 2টা দিতে হবে গো। আমারে যদি 5টা দাও, আমার বাবারে 10টা দিতে হবে গো। আমারে যদি 10টা দাও, আমার বাবারে 20টা দিতে হবে।
আমার বাবা হারাম টাকা আমার দিয়ে গেছে গো। আমার বাবা হালালের কথা আমাকে বলে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আমাকে হক কথা বলার কথা বলে নাই। আল্লাহ, আমার বাবা হেদায়েতের কথা বললে আমি হয়তো হেদায়েতের দরজা পেতাম। আল্লাহ গো, আমার বাবা মা দোষী, আমাকে শাস্তি যতটুক দিবা ডাবল আমার মা বাবাকে দিতে হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। রাগ করছে? আমার কথা কি কষ্ট পাইছেন? রাগ করবেন না। আমি আসছি সত্য বলার জন্য, হক বলার জন্য। আগের হুজুরও এক লাইনে হকের কথা বলেছেন, প্রতি জুমাবারে ইমাম সাহেব হকের কথাই বলে, ঠিক কিনা? আমিও আমার একটা লাইনে হকের কথা বলতেছি। সবাই হক কথা বলে, ঠিক কিনা বলে? সবাই সব কথা বলা লাগবে? যে লাইনে বলে এটা তার হক কথা, ঠিক কিনা বলে? বাড়াবাড়ি করে লাভ নাই। হক কথা শুনলে রাগ করার দরকার আছে? গ্রাম দেশে বলে বাবা গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার, ঠিক না? গরম বাতে বিলাই বেজার, হক কথায় বাবা মা ওই বেজার। সত্য কথা বললে অনেকই বেজার হয়ে যায়, মিথ্যা বললে খুশি হয়ে যায়। একটা চা খাওয়াইলে 5টা মিথ্যা কথা কয়, 100 টাকা দিলে বাবাজি 10টা মিথ্যা কথা কয়, 500 টাকা দিলে 100 মিথ্যা কথা কয়। আছে না? বেড়া হারা দিন 80 কাপ চা খাইছি, বিলো এত কাপ খাইলে কেমনে? মাগ না ভাই হুজুর, নেতার সাথে থাকি। পরের দিন আর খাইতাম না হুজুর। কেন বেটা খাইতাম না? ও খালি মুখে ধরে। কি ধরে? বহু লোক আছে না ফাও ফাও খাইতো চাইলে, ঠিক কিনা? যার টাকা আছে এর পিছনে বসে খালি তেলবাজি করতে, আছে না? এই জন্য তেলের দাম বেশি, সব জায়গায় তেল লাগে বাবাজি, সব জায়গায় তেল লাগে রে। আমি দেখেছি বাবা বিকাশ খুলতো বলে বিকাশ খুললো নাকি এখন তেল দেয়। কি দেয়? আমি বাড়ির থেকে বের হয়েছি, দেখি বাবা পয়েন্টে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, আর দেখি কয়েকটা হাফ লিটার তলের বোতল। বললাম কি রে, তলের বোতল কেন? কয় বিকাশ করলে যে খুলবে তারে হাফ লিটার করে তল দিবে। মনে মনে কই তেল বুঝি সব কাজে লাগে, এই জন্য তুই তেলের দাম খালি বাড়ে, ঠিক না? খালি তেলের মালিশ চলে রে বাবাজি। ও বাবা, ধনী হজ থেকে আসিয়ারি ধনির বাড়ি জমজমের পানি পাঠাত, বাবাজি রুমাল পাঠায়, আতর পাঠায়, খেজুর পাঠায়। রিস্কাওয়ালার বাড়ি বাবা জমজমের পানি কেউ পাঠায় না রে বাবাজি। যার ঘরে জমজমের পানি আছে তার বাড়ি মানুষ পাঠায় রে। যার বাড়ি রুমাল অভাব নাই তার বাড়ি পাঠায়। 10 বার হজ করছে তার বাড়ি পাঠায়। জীবনে যেতে যায় নাই, যাইতে পারবো না, তার খবর কেউ রাখে না রে। এই জন্য বলি যারা ধনিয়া চরিপ, ওরে ধনীরা জানিয়া রাখো, আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে দিতেছি, হজ থেকে আসিয়াম কোনো ধনীর বাড়ি জমজমের পানি পাঠায় না রে বাবাজি, আতর পাঠায় না রে, রুমাল পাঠায় না। এলাকায় গরিব কারা আছে জীবনে যায় নাই, যেতে পারবে না, তাদের বাড়ি খুঁজে খুঁজে একটু পৌঁছায় দিও রে। যদি দিতে পারো আমার আল্লাহ তোর জিন্দিগি কবুল করে জান্নাতের ঘ্রাণ দিয়ে পৃথিবীর থেকে বিদায় দিবে রে। জানিয়া রাখো রে মমিন, যার বস্ত্র নাই তার বস্ত্র দিবারি। দিনে নবী বলেন যার বস্ত্র নাই তার বস্ত্র যারা ব্যবস্থা করে দিবে। যার বস্ত্র নাই, যার কাপড় নাই, যার কম্বল নাই, লেপ নাই বাবা,
ঠান্ডার দিনে ঘুমাবে রে, গরম কাপড় পরবে নাই, ওই গরিব লোকটাকে কিনিয়া দিয়ে দাও। দিনে নবী বলেন, যেই ব্যক্তি যার বস্ত্র নাই, বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছে, ওই দাতার জন্য হাসরের মাটি জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে, ও জান্নাতি, তুমি যেই দরজায় খুশি সেই দরজা দিয়া আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করো। দেয়নি আপনারা? গরিবরে দিতে খুব কম দেয় মানুষ, বড় লোক করে কথা কনা। কম্বল দিল এমনটা দেয় যে রে বাবা দিনের বেলাও শীত করে, কথা কনা ঠিক কিনা? এমনভাবে যেন আমরা না দিই। যতটুক সম্ভব আপনার বাড়ি বিক্রি করে দেওয়ার কথা না, আপনি যতটুক পারেন ততটুক দিবেন, ঠিক কিনা বলে? ইসলাম কারো উপর জুলুম করে না। আমার বানের বাবাজির জন্য বলে দিই, যাদের বস্ত্র নাই তার বস্ত্রের ব্যবস্থা করো রে। ও বাবা, ঠান্ডা এসে গিয়েছে রে। ওরে ধনীরা ভালো করে শুনে নাও, আর তোমরা যাদের টাকা আছে রে, কিনিয়া মানুষের বাড়ি বাড়ি গরম কাপড় ঘরে পৌঁছায় দাও। যদি দিতে পারো, গরিব লোকটা খুশি হয়ে দোয়া করলে আমার আল্লাহ তোর ঘরে রহমত নাজিল করবে রে। দিনের নবী আরো বলেন, যারা ক্ষুধার্তকে খাবারের ব্যবস্থা করে দিবে, যারা ক্ষুধার্ত তার খাবারের ব্যবস্থা করে দিবে, যার ঘরে খাবার নাই রে তার খাবারের ব্যবস্থা করে দিবি। বাবা, যার ঘরে খাবার নাই তার খাবারের ব্যবস্থা করে দিবি রে। নবীজি বলেন, ওই দাতাকেও হাসরের মাঠে জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে, যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে রে। এই জন্য মায়ের নবী বলেছেন, আরে উলুরগার মা বোনেরা, আরে সাতকের মুসলিম জনতা, ভালো করে শুনি না ও মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন তরকারি পাকাবা, তরকারিতে একটু ঝোল দিবা, তরকারিতে একটু ঝোল দিবা, পাতলা ঝোল করে তরকারি করবা। কেন করবা জানোনি? ভোনা গোস্ত করে যদি করো, ভোনা যদি করো, তোমার সবটা লেগে যেতে পারে। পাশের ঘরে একটা লোক প্লেট দিলে নাও দিতে পারো, না থাকতে পারে। একটু ঝোল বাড়ে যদি দাও, একটু ঝোল দিল পাশের ঘরের লোকটা জীবন বাঁচাতে পারবে। বাঙালি ভুনা খায়, খাওয়ায় কলেরা ধরাইছে, ডাক্তার কয় মরণ সামনে আছে। এই জন্য বেটা আর মশলই খায় না, এখন পাতলা ঝুল মারে, ঠিক না? ডাক্তার যেই কইছে এখন হালকা ঝুল মারা শুরু করছে, কিন্তু নবী 1000 বছর আগে কইছে পাতলা ঝুল করে খায়। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা। আমার বানের বাবাজি, ও বাবাজি, আগে নিয়ম ছিল, এখন নিয়ম উঠে গেছে রে। আগে বাবা এক ঘরের তরকারি আরেক ঘরে যেত, মধ্যের ঘরে মাথার ঘরে যেত, বাড়ির এক মাথার প্লেট আরেক মাথায় যেত। বাবাজি একজনের স্যান্ডেল আরেকজন পরতো, একজনের লঙ্গি আরেকজন পরতো, একজনের পাঞ্জাবি আরেকজন পরিয়া বিয়ের বাড়ি যাইতো। কতক্ষণ ঠিক না? এখন নাই বাবা। আগে এক কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো, এখন বাবা এক টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খেতে পারে না রে। আগে এক কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো রে, এখন বাবা ছেলে মিলে খেতে পারে না রে। বাবা যদি টিউবওয়েল বসায়, ছেলের বউ পানি নিলেই শাশুড়ি কুচা মারে, কথা কনা। বাবাজি যদি ছেলে টিউবওয়েল বসায়, ছেলের বউ শাশুড়ি কয় বুড়ো হইছে না শয়তান হইছে, এইরকম ভাবে কুচা মারে বাবা, বকা মারে রে। বন্ধন ভেঙ্গে গেছে, বন্ধন ভেঙ্গে গেছে, মায়া কমে গেছে রে, রক্তের বন্ধন ভেঙ্গে গেছে রে, পিতা পুত্রের বন্ধন ভেঙ্গে গেছে বাবা। এমন জাহিলিয়াত এসে যেতেছে বাবাজি, মা হইয়া মেয়েরে হত্যা করতেছি, বাবা হইয়া মেয়েরে হত্যা করতেছি রে। এমন জাহিলিয়াত এসে গেছে, বাবা হইয়া আপন মেয়ের সাথে জেনা করতেছে, মনে হয় ধ্বংস হয়ে যাবে। এমন পাপাচার আমাদের দেশে হয়ে গেছে। মানুষ মানুষকে মূল্যায়ন করে না, মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয় রে, কিন্তু মানুষ মানুষকে খুন করতে একটু মায়া করে না রে।
মানুষ মানুষকে মারতে মায়া করে না, হত্যা করতে একটু মায়া করে না রে। রক্তের মূল্য কমে গেছে, রক্তের মূল্য কমে গেছে, বন্ধন ভেঙে গেছে। আগে বাবাজি মিলেমিশে মানুষ চলেছি, এখন সেই মিলটা নাই। কেউ কারো দিকে নজর দেয় না রে। যদি নেয় অহংকার করে, কুসাকুসি করে, একদিন নিলে বাবা 50 দিন মানুষের কাছে গেয়ে গেয়ে হাঁটে আর কয়। ঠিক কিনা বলে প্রাণীর বাবাজি? ও বাবাজি, ধন হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, শুকরিয়া আদায় করবো কার? আরে তুমি ধনী ফকির বানায় দিতে পারে কে? জোরে বলে। তোমার বাবা ছিল গরিব, তুমি ধনী, তোমার ছেলে গরিব বানায় দিতে পারে কে? তোমার বাবা ছিল ধনী, তুমি গরিব, তোমার সন্তান ধনী বানাইতে পারে কে? আবার খারিয়া নিতে পারে কে? সকালবেলা ধনী, বিকালবেলা ফকির, বিকালবেলার ধনী রে, সকালবেলা আবার ফকির রে। ও বাবাজি, বেলা যখন ডুবে যায় আর ওঠে না, মেলা যখন ভেঙ্গে যায় আর জমে না রে। বাবাজি খেয়াল করেন, সময় থাকতে সব গুছাতে হবে, সময় থাকতে সব গুছাতে হবে। প্রাণের বাবাজি রে, মানুষকে মানুষ মনে করবেন, মানুষকে সম্মান করবেন, মানুষকে ইজ্জত করবেন, বাতিজাকে বাতিজা মনে করবেন, নাতিকে নাতি মনে করবেন, ভাইকে ভাই মনে করবেন, ইমামকে ইমাম মনে করবেন, বড়কে বড় মনে করবেন, ছোটকে ছোট মনে করবেন। মানুষ হিসাবে মানুষেরকে মূল্যায়ন করবেন। বাবা তুমি যদি ধনী হও, গরিবের পাওনা আছে, গরিব হলে ধনীর পাওনা আছে। শুধু গরিব ধনীর কাছে পায় না, ধনীও গরিবের কাছে পায়। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি ইমাম হও, মুসল্লির পাওনা আছে, মুসল্লি হলে ইমামের পাওনা আছে। তুমি যদি ডাক্তার হও, রোগীর পাওনা আছে, রোগী হলে ডাক্তারের পাওনা আছে। তুমি যদি শিক্ষিত হও, অশিক্ষিতর পাওনা আছে, অশিক্ষিত হলে শিক্ষিতর পাওনা আছে। তুমি যদি মাস্টার হও, ছাত্রের পাওনা আছে গো, ছাত্র হলে উস্তাদের পাওনা আছে। বাবাজি একজন আরেকজনের পাওনা অবশ্যই আদায় করতে হবে, কারণ অন্তরে দুঃখ দেওয়া যাবে না রে বাবাজি, মুখ দেওয়া যাবে না। মানুষ মানুষকে মানুষ মনে করবাম, ইজ্জত করবারে। এটা ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে রে। আল্লাহর কোনো সৃষ্টিকে বাবাজি তিরস্কার করা যাবে না, মস্কারি করা যাবে না, অহংকার করা যাবে না, এমনকি কোনো প্রাণীকে বাবা ঘৃণা করা যাবে না রে। করা যাবে? জানিয়ে রাখো কেন ঘৃণা করা যাবে না, কেন ঘৃণা করা যাবে না রে। পৃথিবীর কোনো বাবার বেটা আসেনি একটা মশা বানাইতে পারবে, যেহেতু আমি পারবো না এই হিসাবে আমি ঘৃণা করতে পারি না রে। নবী হযরত নূহ আলাইহিস সালামের কাছে বাবা একটা কুকুর এসেছে, রুগ্ন শুকনো বাবা, শুকনা। বাবাজি নূহ নবীর নাম ছিল আব্দুল গাফফার। বাবাজি উনি তখন ওই কুকুর যখন এসেছে, ঘৃণা লেগেছে, লাঠি দিয়া কুকুরকে আঘাত করেছেন। কুকুর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এই রকম হওয়ার কারণে তোমার নবী কষ্ট পেয়েছি। কুকুর কান্না করেছি। নূহ নবী বাড়ি যাওয়ার পরে মনে মনে বলেন, আমি মারাত্মক অপরাধ করেছি। নিজে নিজে ধরে নিয়েছেন যে আমি ইচ্ছা করলে সরে যেতে পারতাম না, সরিয়া কুকুরকে আঘাত করেছি, এটা আমি ঠিক করি না। উনি কান্নায় ভেঙে পড়েছেন। নূহ নবীর মা ডেকে বলে, বাবা চলো রে কুকুরের কাছে ক্ষমা নিব। নূহ নবী, কুকুর নবীরা থাকেন দয়ালু, দয়ালু, যে কুকুরের মাথা হাত বোলায়, কুকুর রে আমি অপরাধ করেছি, তুমি আমারে ক্ষমা করে দিও। নবীর অন্তরে আমার আল্লাহ দয়া দেয়া ভরপুর করে দিয়েছে। বেশি কান্না করেন বলে নূহ কান্না। নূহ নাম দিয়েছেন কন্দনকারী। অপ্রাণের বাবাজি এই জন্য বলে দিই, কোনো মানুষকে অসম্মান করা যাবে না রে। আল্লাহ নবী বলেন, কোনো বুড়া মানুষের হাত থেকে যদি লাঠিটা পড়ে যায়,
তার লাঠিটা যদি পড়ে যায় বৃদ্ধ লোকের হাত থেকে, কোনো যুবক যদি যাইয়া তার হাতে লাঠিটা উঠায় দিতে পারো, নবী বলেন আমার মসজিদ নববীতে কেউ যদি 10 বছর ইতিকাফ করে যে সব হবে, একজন বৃদ্ধ লোকের লাঠি যদি উঠায় দিতে পারো, বৃদ্ধ লোকের গাটুরে বাড়ি পৌঁছায় দিতে পারো। দয়াল নবী ইসলাম বাবাজি মক্কা বিজয়ের পরে একজন বুড়ির গাটুরি মাথায় নবী নিয়ে দিয়েছিলেন। কথা কনা সবাই জানেন বাবা, নবী বুড়ির গাটুরি মাথায় করে নিয়েছিলেন। দিনে নবী বলেন কোন বুড়া মানুষের লাঠি গাটুরি অথবা তাকে যে কোনোভাবে সহযোগিতা যদি করতে পারো, আমার মসজিদ নববী 10 বছর ইতিকাফ করলে যে সব হতো ওই পরিমাণ সব তোমার আমল নামায় দেওয়া হবে। বেটা বুড়ার দেখলো বহুত দিনের সুযোগ পাইছে, বুড়া যখন পড়ছে একটা উড়া দে কথা হয় না, দেখি না খুব বহুত দিন তাই নাচ এরকম করবেন নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বাসনি নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন। মসজিদ নববীতে নামাজ পড়তে রওনা করেছেন। সামনে একজন ইহুদি পড়েছে, বুড়া ইহুদি টুকটুক করে হাঁটতেছে। উনি দেখলেন যদি ওই জামাত পেতে চান ইহুদিকে ধাক্কা দিয়ে সরায় যেতে হবে, যদি সরে যায় আল্লাহর সৃষ্টির সম্মান হয় নারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আস্তে আস্তে যেতেছেন। বলেন ইহুদি হলে কি হবে, তারা তো সম্মান করতে হবে। আল্লাহু আকবার বলেন না। উনি বাবা জান্নাত আস্তে আস্তে যেতেছেন, এদিকে আল্লাহ নবী মসজিদ নববীতে নামাজ পড়াইতে রুকুর মধ্যে চলে গেছেন। রুকু থেকে সোজা হলে রাকাত চলে যায়, রুকুতে পেলে শরীক হলে রাকাত পাওয়া যায়। আমার আল্লাহ জিবিল পাঠায়া নামাজি নবীর কানা কানে পৌঁছায় দিছে। জিবিল আসিয়া কো নবী আপনার আবু বকর আমার আল্লাহর সৃষ্টি একজন ইহুদি মানুষটাকে সম্মান করেছে, এই জন্য আল্লাহ আবু বকরের জন্য সম্মানের ব্যবস্থা করেছে। যতক্ষণ আবু বকর নামাজে শরীক হবে না নবী, ততক্ষণ রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়াবেন না। 70 দিনে নবী রুকু থেকে সোজা হন নাই, লম্বা রুকু করেছেন, রুকু তাসবিহ অনেক লম্বা করেছেন। আল্লাহু আকবার, অনেক লম্বা করেছেন। নবী বললেন আমি ডানও দেখি বামও দেখি সামনেও দেখি পিছনে দেখি, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবা, পৃথিবীর পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রসুল দেখতে পাই। নবী সামনে ইমামতি করলো, পিছনে আবু বকর ঢুকেছে, নবী দেখেছে শরীক হয়েছে, নবী সুজা হয়ে দাঁড়ায় গেছে। প্রাণের বাবা দিরারে জানিয়ে রাখো সম্মান করতে হবে রে। হে ধনী হতে পারে গরিব হতে পারে, বাবাজি দিনে নবী শিখাইছেন। বাবাজির জাহিলিয়াত যুগে ধনীরা একসাথে বসতো, গরিবরা এক জায়গায় বসতো। ধনী গরিব একসাথে বসতে পারতো না, কালো সাদা একসাথে বসতে পারতো না রে, কালো মানুষ সাদা মানুষ এক জায়গায় বসতে পারতো না। বাবাজি আল্লাহ নবী শিখায় দিয়েছেন। নবীজি বলেছেন আমার মসজিদ নববী ধনীর জন্য খোলা, গরিবের জন্য খোলা, যারা সাদা আছে তাদের জন্য খোলা, যারা কালো আছে তাদের সাথে খোলা আছে। একই কাতারে দাঁড়াবে, একই জায়গার মধ্যে দাঁড়াবে, কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই, ভেদাভেদ নাই। এই জন্য বলে যাই গরিব হতে পারে অসম্মান করবেন না। নবী বলেন যেখানে খেতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে জমাইবা যেখানে খাইবা সেখানে তুমি জমাইবা, সেখানে জমাইবা। আল্লাহ নবী আর বলেন যেখানে থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না রে, যেখানে থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। নবী বলেন যেখানে থাকতে পারবা না
সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবারি। দুনিয়ায় যত বড় বিল্ডিং বানাও থাকতে পারবা না, কবরে থাকতে হবে, সেখানে শক্ত করে ঘর বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অ্যাকাউন্টে কবরে বসবে না রে, আখিরাতের অ্যাকাউন্ট দিলে সেটা কবরে হাসরে মিজানে উপকার হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে দিই, সম্মান করতে হবে। কোনো প্রাণীর উপর জুলুম করা যাবে না, গরুর উপরে নয়, ছাগলের উপরে নয়, কথা কনা, পাখির উপর নয়। আমাদের উস্তাদরা আমাদের কি ছোট্ট বয়সও শিখাইছেন, কোন স্কুলে গেলে কোন ভয়ে পাবারে পাখির উপর জুলুম করিও না। আমাদের উস্তাদ আমাদের কি শিশু বয়সে মাদ্রাসায় শিখাইছে, পাখির বাসা তোমরা ভেঙ্গ না, পাখির বাসা ভেঙ্গ না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে যেতেছেন, মাথার কাছে পাখি উড়াল দিতেছে, পাখি উড়াল দিতেছি। নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা কি পাখির বাচ্চা আনছো নাকি রে? ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী চাদরের নিচ থেকে বের করে বলেন, নবীজি আমি পাখির বাচ্চা এনেছি। দিনে নবী বলেন, রে বাবা সাহাবী, ওই পাখির বাচ্চা ছেড়ে দাও রে। তার মার কাছ থেকে যেমনি তারে আলাদা করেছো, বাপ বেটা হাসরের দিন আলাদা হয়ে যাবে, একত্রে হতে পারবা না। তার মার কাছ থেকে তারে যেমন আলাদা করেছো, তুমিও হাসরের দিন তোমার বাবার কাছ থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য পাখির উপর জুলুম করিও না, প্রাণীর উপর জুলুম করিও না। প্রাণীর দোয়া আল্লাহ শুনে, প্রাণীর নেক দোয়া শুনে, বদ দোয়া আল্লাহ শুনে। এই শুনে প্রাণী যদি দোয়া করে, আমার আল্লাহ তার দোয়া মুনাজাত কবুল করে। নেক দোয়া করলো কবুল করে, মারহাবা বলেন। একজন পয়গম্বর বৃষ্টির জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ বলেন ওই শর্তে কবুল করব, কিন্তু উনি শর্ত পালনের আগে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে। আল্লাহ ওই নবী বলে, আল্লাহ আর কোনো পয়গম্বর আছে নাকি? তখন আল্লাহ বলেন, না, ও আমার নবী, এক জাগ পিপিলিকা দোয়া করেছে, তাদের দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করছি। এক এলাকায় কিতাবে লিখেছে, বানর এলাকার মানুষকে ডিস্টার্ব করি, মানুষ রাগ করিয়া যেই জঙ্গলে বানর তাকে পেট্রোল দিয়া বাবা জঙ্গলে আগুন লাগাই দিছে। আগুন জ্বলতে জ্বলতে বানর ঘুরতে ঘুরতে জঙ্গলের কিনারে সব বানর একত্র হইয়া আল্লাহকে বলে, আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আমার জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক, ও মালিক, আল্লাহ গো তোমার বান্দা বান্দিকে বড় জ্বালাইছি, ডিস্টার্ব করেছি, ওয়াদা করতেছি তোমার কোনো বান্দা বান্দিরে আর ডিস্টার্ব করব না। তারা আগুন লাগাই দিছে গো, আমরা জলে আঙ্গার হয়ে যাব, তুমি আমাদেরকে বাঁচাও। কিতাবে লেখছে বাবা, তারা দোয়া করতে দেরি আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে, বৃষ্টি দিয়া ওই আগুন নিবাতে দেরি করে নাই। তাহলে প্রাণীর দোয়া আল্লাহ শোনে। এই জন্য কোনো মানুষের বদ্দত থেকে বাঁচার কথা বলে না নবী, প্রাণীর বদ্দত থেকে বাঁচতে হবে। মানুষের বদ্দত থেকে বাঁচা লাগবে, প্রাণীরও বদ্দত থেকে বাঁচতে হবে। মানুষের কাছ থেকে খালি দোয়া নিলে চলবে না, নবী বলেছেন প্রাণীর কাছ থেকেও দোয়া নিতে হবে। সুবহানাল্লাহ কর না, জোরে কর। খারাপ লাগতেছে আপনাদের? বলতে হুজুরি আনকমন কথা। হ্যাঁ, আমি কইতেছি এটা আমাদের নিত্য প্রতিদিনের প্রয়োজন। প্রতিদিনের কি? কারণ 5 ওয়াক্ত শুধু নামাজ পড়লে কি মুমিন হওয়া যাবে? অনেক কাজ আছে, মুসলমানের সবগুলো আঁকড়িয়ে ধরে রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? নামাজও পড়লেন, জুলুমও করলেন, 5 কেজি জনের কোদাল নিয়ে আরেকবার আইল কেটে ফালাইলেন, চলবো? খাটেনি আপনাদের এলাকায়? খাটে বাবা, খাটে। উড়াতের 2-4 মন ঘুষ দিয়ে আছে, বেটা লেমটি খাসায় খাটে, বেটা কায় মাই করতিনি। কথা কনা আছে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে।
এই জন্য বাবা পরের জমি দখল করিও নারী, অন্যের জমি দখল করে জমি বাড়াইবা কবর শর্ট করবারি, কবর সংকীর্ণ হবেরি। মোট কথা আমার যত কুস্বভাব আপনাদের আছি ছাড়তে হবে রি, গীবত ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে বাবাজি, নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যা মামলা ছাড়তে হবে, মিথ্যা সাক্ষী ছাড়তে হবে, অন্যের জমি দখল করা ছাড়তে হবে, মিথ্যা সাক্ষী ছাড়তে হবে, মিথ্যা বিচার ছাড়তে হবে, এতিমের মাল খাওয়ার থেকে ছাড়তে হবে রে, জেনার থেকে জেনা ছাড়তে হবে বাবাজি। খেয়াল করে রে, পাল্লা কম দেওয়ার থেকে বাঁচতে হবে রে, মিথ্যার আশ্রয় নি, ব্যবসা করার থেকে বাঁচতে হবে গো। এই জন্য বলে দিই পাপ যেন ঘেরাও না করে আমাকে আপনাকে জীবনটা পরিষ্কার করতে হবে। এর মধ্যে বাবাজি সেজদা কবুল হওয়ার মাধ্যম হলো হালাল রিজিক, হালাল রিজিক আল্লাহকে হালাল তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। হালাল হলে খাওয়া যাবে না, আমার আল্লাহ নিজেই কয় পবিত্র হতে হবে। হারাম তো খাওয়াই যাবে না, হালাল হলেই খাওয়া যাবে না, পবিত্র হতে হবে। কি হতে হবে বাবাজি? তাফসীর করতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে কিতাবে লিখেছেন পবিত্র খাবার কোনটা। উনি বলেন একজন ইমানদার মুত্তাকি যে খাবারটাকে হালাল বলবে এটি পবিত্র বলে গণ্য হবে। একজন বেঈমানের মেজাজ ঠিক না, তার কত ঠিক না। আপনারা বলেন মানুষের তুতু লালা হালাল না হারাম? কথা হয় না, হালাল হালাল। হেদায়েত শরীফে আসছে মানুষের তুতু লালা হালাল। এই জন্য মানুষের তুতু আবার পেটের ভিতরও যায়, যায় না নেই প্রাণের বাবাজি। তুতু লালা হালাল, কিন্তু বাবা এটা পবিত্র নারী। এই জন্য একজনের তুতু আরেকজন খায় না, নিজেরটি ফেলে দিলে আর খেতে চাবে না। খাইবে কেন? খাবে না, এটা পবিত্র না। এই জন্য হালাল হলেই হবে না, পবিত্র হতে হবে। পবিত্র খাবার কোনটা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন যে খাবারটা একজন ইমানদার হালাল বলবে সেটাই পবিত্র বলে গণ্য হবে। আপনারা বলেন সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম বাবাজি। ব্যবসা করা হালাল, হালাল সুদ খাওয়া হারাম। সুদ খেলে ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। কথা হয় না? সুদ খেলে বাবাজি ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। ব্যবসার দ্বারা গনিরও লাভ হয়, গরিবেরও লাভ হয় রে। আর সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। কেমনে জানেননি? একজন সুদখোর আগের বছর 20,000 টাকার মালিক, এই এলাকার একজন গরিবের কাছে 20,000 টাকা সুদও দিল। পরের বছর 30,000 টাকা সে দিবে অথবা 25,000 টাকা দিবে। ওই গরিব লোকটা আগের বছর 20,000 টাকার ঋণগ্রস্ত, 20,000 টাকা ঋণের উপর নিয়েছে। পরের বছর সে বাবা 25,000 টাকার ঋণগ্রস্ত হয়। কথা বলেন না? আগের বছর ধনী ছিল 20,000 টাকার মালিক, পরের বছর 25,000 টাকার মালিক। তার মানে সুদের দ্বারা ধনী আরো ধনী হয়, ঠিক না? আর বাবা গরিব আগের বছর ছিল 25,000 টাকার গরিব, পরের বছর আগের বছর 20,000 টাকার গরিব, পরের বছর 25,000 টাকার গরিব। তার মানে সে বাবা আরো গরিব হইছে, ধনী আরো ধনী হইছে, গরিব আরো গরিব হইছে। আর ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। ধনীর বাবা কোটি কোটি টাকা আছে, কিন্তু ঘরে চাল নাই, বাজার থেকে চাল কিনে খেতে হয়, 10 তলার উপরে থাকে। আরেকজন গরিব ঘরে টাকা নাই, চাল আছে, বাজারে বিক্রি করে টাকা পাবে, প্রয়োজন মিটবে। আর ধনীর টাকা আছে, চাল পেলে
প্রয়োজন মিটে যাবে। তার মানে ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। আর সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এই জন্য সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, এই জন্য সুদ খাবানারি এলাকার মা, ও মা, অনেক মহিলারা আছে গ্রামে গঞ্জে সুদ খায়, অনেক মহিলারা আছে। কথা কোন ঠিক কিনা? অনেক গ্রামগঞ্জে অনেক মহিলারা আছে বাবাজি, প্রতিদিন সফর করে বিভিন্ন জেলায় গেলে আমরা শুনি। এই এলাকার খবর আমি জানি না বাবাজি, অন্য এলাকার কথা বলতেছি, ওই এলাকার খবর জানি না। শুনেছি মহিলার সুদ খায় এলাকার মা গো। ও মা, মারে কার জন্য সুদ খাও? দেখো গো মা, তুমি আজকে মরে গেলে 3 দিন পরে তোমার স্বামী বিয়ে করতে পারবে, বিয়ে করে ফেলবে গো মা। হয়তো সুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে আর মূল্য পাবা না। কার জন্য সুদ খাও? কার জন্য টাকা ইনকাম করো? মারে অনুরোধ করি মা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করো গো মা। তোমার দায়িত্ব না টাকা ইনকাম করা। তুমি সারা জীবন স্বামী তোমারে খাওয়াইবি, মাগো তুমি কেন হারাম ইনকাম করবা গো মা? পায়ে ধরে বলে যায় মা, ও এলাকার মা বোনেরা, সুদ খাবা না গো, সুদ খাবা না। সুদ খেলে জাহান নামে যাবা। সুদ করে 70টা গুনাহ বাবা। প্রথম গুনাহ হলো বড় গুনাহ। প্রথম গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। যে সুদ খায় সে আল্লাহর সাথে জিহাদ করবে। একবারে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজি সুদখোর বড় খারাপ, ঘুষখোর বড় খারাপ। আমাদের দেশে অভাব শুরু আছে, স্বভাব শুরু আছে, আছে না? কারা অভাব সুর জানোনি? যারা গাতা চুরি করে, মোবাইল চুরি করে, ডেক চুরি করে, এরা হলো অভাব সুর। আর স্বভাব সুর হলো সরকারি চাকরি করে বাবা, সরকারে বেতন দেয়, ফাইল টাকায় ঘুষ খায়, এরা হলো স্বভাব সুর। কথা কোন ঠিক কিনা বাবাজি? এরা অভাবে খায় না, স্বভাবে খায়, জাহান নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য বলে যাই বাবাজি, খেয়াল করারে, হালালের সন্তান আল্লাহওয়ালা হন, হারামের সন্তান সন্ত্রাস হয়, হাইজেকার হয়, মদকুর হয়। কথা কম। এই জন্য বলে যাই হালাল ইনকাম করম। আমি মালিককে বলেছি, মালিক ওই মাহফিলে তাদের যেটা দরকার সেটা আমার মুখ থেকে তুমি বের করে দিও, যেটা জাতির প্রয়োজন। জাতি আপনাদের যেটা প্রয়োজন সেটা বলতেছি। বলে যাই এই জন্য হালাল ইনকাম খাবারই, হারাম খাবা না, একবার খাবা, হালাল খাবা। মা বোনেরা, স্বামী যদি একবার খাওয়ায় নারাজ করবা না গো। অনেক মা বোন আছে যদি একবার যদি ভালো খারাপ হয় রাগ করে, গুসা করে। মা বোনেরা, হালাল খাইবা, একবার খাও, এক কাপড় বড়, হালাল কাপড় বড়। হারামে আরাম নাই, হালালে বাবাজি শান্তি, হারামে অশান্তি। হারামে কোনো শান্তি হতে পারে না রে। তুমি যদি রং করো, রঙিন কাপড় পরে ঢ্যান ঢ্যান করো, হঠাৎ করে দেখবা তোমার স্বামী বাবার পাসারে মামলা খেয়ে জেলে চলে গেছে। এই জন্য রংবাজি নয়, সিটিংবাজি নয়। অনুরোধ করে বলি, মারে হালাল খাও, হালাল খেলে মারেফত হাসিল হয়। ওই মারেফত দিলে রাত্রে ঘুমাইলে আমার নূরের নবীরে স্বপ্নে দেখা যায়। বাবাজি হালাল যারা খায় তার খাসবু খুলে যায়, অন্তর চক্ষু খুলে যায়, তার ব্যবহার ঠিক হয়ে যায়। হালাল হারাম যারা খায় তার মুখ ঠিক না, জবান ঠিক না, ব্যবহার ঠিক না, কুকুরের মতন ব্যবহার করে, ঘেউ ঘেউ করে। যারা হালাল খায় তাদের জবান নরম হয়, ব্যবহার ভালো হয়। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? খেয়াল করেন ভালো করে। হালাল খেলে বাবাজি অন্তরে মারেফত হাসিল হয়। হালালের দ্বারা দয়াল নবীর স্বপ্নে দেখতে পাই।
বাবাজি খেয়াল করেন ভালো করে, মানুষের পাওনা আদায় করে না, তারা হাসরের মাঠে গরিব হয়ে যাবে। যারা দুনিয়ায় হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, বাবাজি জিকিরের সওয়াব আছে, হাসরের মাঠে তারা গরিব। কেন জানোনি? তার কাছে যারা পায় তারা সব তার নেকি নিয়ে যাবে, সে গরিব হয়ে জাহান্নামে যাবে। গরিব হয়ে কই যাবে? দুনিয়ার গরিব যার টাকা নাই, আসরের গরিব হলো যার নেকি নাই। কি নাই? যার নেকি নাই। বেটা টাকা আছে কিন্তু এ বেটা টাকা বেটার না আরেক বেটার, এ ধনী ঠিক নেকি আছে হাসরে, কিন্তু এই নেকি হ্যাঁ না আরেক বেটার। খুব আল্লাহ আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল, দিছে না, আমি ফেরত চাই। আল্লাহ কব হ্যাঁ টাকাটা তুই দে। হে কইব আল্লাহ আমি তো টাকা পয়সা নিয়ে আখেরাতে আসি নাই। আল্লাহ কব টাকা দিয়ে টাকা দেওয়া হয় না, নেকি দিয়ে টাকার দাম দেওয়া হয়। এই জন্য হাসরের মাঠে 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দেওয়া হবে। কয়শো রাকাত? 700 রাকাত নামাজ দেওয়া হবে। এবার প্রথম নফল দেওয়া হবে, পরে সুন্নত দেওয়া হবে, ওয়াজিব দেওয়া হবে, ফরজ দেওয়া হবে, শেষ। আরেক বেড়ায় খুব আমি সাতকের লেফের দোকানের কের দোকান, এ খুব আমার তো খেয়াল নাই, টান্ডা দিয়ে গায়ে দিসলা। এ খুব আল্লাহ আমার তো এখন নেকি নাই, কি দিব আল্লাহ? নেকি নাই তোর দোষ। কেন তোর নেকি নাই? এখন ওই লেফের মালিকের গুণা তোর কাঁধে লিয়ে জাহান্নামে যেতে হবে। ওরা হলো সবচেয়ে কি গরিব, যারা মানুষের পাওনা আদায় করে না। এই জন্য বলে যাই বাবাজি, মানুষের পাওনা আদায় করবারই, মানুষের পাওনা আদায় করবা। কারো কাছ থেকে ধার নিলে সেটা আদায় করে দিবারি। সেটা কি করবা? আদায় করে দিবা। না লঙ্গি খান্দ বান্ধা বন কোনাকুনি দৌড়বা। বাবা নেওয়ার সময় খুব কাকুতি মিনতি করে নেয়, চাচা দিলাও আমারে 1000 টাকা, কিন্তু পরে বাড়ি সালাম দেওয়ার পাওয়া যায় না। আছে কি না? হ্যাঁ, পরে কি বাড়ি সালাম, আগে তো সালাম দিত, এখন সালাম দেয় না, কোনাকুনি দৌড়ে। যদি দিতা না টাকা, কমিয়া তোমার টাকা না দিয়ে মরি জিমগনি, বোঝা যায় 100 বছরের টিকিট লই আইছে। কথা হয় না? আছে কি না? এই জন্য বাবা মানুষের পাওনা দিয়া। আল্লাহ নবী কোনো জানাজায় গেলে বলতেন তার কাছে কেউ পাওনা আসেনি। নবীজি বলতেন তার কাছে কারো পাওনা আসেনি। লোকেরা বলতো আমি পাই, আমি পাই। নবী বলতেন তার যারা গার্জেন আসো জামিনদার হো, যদি না হতো কেউ গার্জেন জামিনদার, আমার নূরে নবী নিজে জামিনদার হয়ে জানাজার ইমামতি করতে। তার ঋণের বোঝাটা নবী কইতো আমি নিছি, এ পাওনাদার আমি তোর পাওনা আদায় করবো, ওরে মাফ করে দে। নবী বুঝাইছে পাওনা রাখিয়া লক্ষ মানুষ জানাজা পড়লো, তোমার কোনো কাজ হবে? সুদ খেয়ে লাভ হবে না, ঘুষ খেয়ে লাভ হবে না, পাওনা না আদায় করলে লাভ হবে? যতদিন বাঁচবো হালাল খাবো, হারাম খাবো না, আল্লাহকে ভয় করব আর জাহান্নামকে ভয় করব। আল্লাহকে রাজি খুশি করে কে কে চলতে চান? 2টা হাত বাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, মারহাবা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করজোরে নত শিরে ওটায়া 2 হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মোনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। রব্বুল আলামিন উলুরগাঁও জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, গভীর রজনী হয়ে গেছে গো। আমি গুনাহগার, তোমার কতগুলি মায়ের বান্দা বান্দি নিয়ে বাড়াইছি আল্লাহ গো।
শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। যা সব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফা রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান হুসাইন, জাইনুল আবিদিনদের আরওয়াহ কবুল ফরমাও। কাদরিয়া, সিস্টার, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গ আনে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের আমার মতন বাবা নাই গো আল্লাহ গো। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা গো, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। জনম দুঃখিনী মা বাবার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা উলুরগাঁর ডানে বামে সামনে পাশে যত মাইয়িত কবরে, প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করো। আল্লাহ প্রবাসীদেরকে কবুল করো, হালাল পথে বেশি করে ইনকাম করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। হালাল পথে বেশি করে ইনকাম করার সুযোগ করে দাও আল্লাহ। জালিমের জুলুমিত্তি বাঁচায়ো, দুশ্মনে দুশ্মনীতি বাঁচায়ো, খারাপের খারাপিত্তি বাঁচায়ো, আযাব গজব থেকে বাঁচায়ো, নিরাপত্তার জিন্দিগি কবুল করে নিও। আল্লাহ তাআলা যারা কৃষিকাজ করে অমালিক, আল্লাহ কৃষিজীবীদেরকে কবুল করো, চাকরিজীবীদেরকে কবুল করো আল্লাহ গো। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে কবুল করো। ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করো। যারা বিমারি শিফা হাজলা কামেলা নসিব ফরমাও। এই উলুর গায়ের ডানে বামে সামনে পাশনে যত আছে সবাইরে ক্ষমা করে দাও। মা বোনেরা, পর্দানিশি মা বোনরা হাত বাড়াইছে, সকলে মনে নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ তাআলা মুরব্বী বাদীদের নেক হায়াত বাড়ায়া দাও, যুবক বন্ধুদের নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ গো। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের জিন্দিগি গুনাহগুলি মাফ করে দাও। এমন একটা মানুষ নাই যার জীবনে গুনাহ করি নাই। আদর করে বানাইলা বন্দা, জাহান্নামে যদি ফালায়া জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ। যদি জান্নাতি করে দাও জান্নাতের অভাব হবে না আল্লাহ। হাফেজ মোহাম্মদ আলী বারবার যোগাযোগ করেছে, সকলের পক্ষ থেকে সকলে তুমি কবুল করো, তার মা বাপরে মাফ করো রব্বুল আলামিন। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল কায়েম রাখো। এই গ্রামের উপর তোমার রহমত নাজিল করে দিও, আমরা দেশের উপর তোমার রহমত নাজিল করো আল্লাহ। আমাদের উপর কোনো জালেমরে চাপায় দিও না আল্লাহ, কোনো জালেমরে চাপায় দিও না। সহি আকীদা নিয়ে বাঁচা কঠিন হয়,
এমন গুমরাহীদেরকে আমাদের উপর চাপায়া দিও না আল্লাহ। আমাদের শাসন তুমি ভালো রাখো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যুবক বন্ধুদের কবুল করো, যুবক বন্ধুদের কবুল করো, যারা প্রবাসে যাওয়ার নিয়ত করেছে যাওয়ার সুযোগ করে দাও, যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও, যারা অভাবে অভাব দূর করে দাও, যাদের স্বভাব ভালো না স্বভাবটা ভালো করে দাও, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার সুযোগ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যাদের স্বামী কথা শুনে না হেদায়েত দাও, অনেকের বিবি কথা শুনে না হেদায়েত দিয়ে দাও, অনেকের মেয়ে ছেলে অবাধ্য হয়ে গেছে বাধ্য বানাও আল্লাহ গো। আমার বাবাজি যারা আছেন মালিক, কোনো ছেলের কাছে কোনো বাবাকে তুমি জিম্মি বানায় না, কোনো বাবাকে কোনো ছেলের কাছে জিম্মি বানায় না। যতদিন বেঁচে যাবে মাথা সোজা করে চলার তৌফিক দিও। চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, এই মাহফিল এই মসজিদ তুমি কায়েম রাখো, সকলে কবুল করে নিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। সারা বছর অনেকে জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি, আমরা অদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। আল্লাহ কাউরে খালি হাতে বাড়ি ফিরাই দিও না আল্লাহ গো। প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো আল্লাহ। গত বছর এসেছিলাম, আমার সাথে অনেক শ্রোতা শরীক হয়েছিলেন। কেউ যদি কবরে ঘুমাই থাকে আমার সাথে মোনাজাত করেছিল গত বছর, এই বছর যদি মাটির নিচে থেকে থাকে তার কবরে হাদিয়ার সব পৌঁছায়া দিও, তার কবরে হাদিয়ার সব পৌঁছায়া দিও। তার রুহ আমাদের প্রতি খুশ আর রাজি করে দিও। যারা দান করেছেন মসজিদে মাহফিলে সকলের দান কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।